আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও তোমাদের মাঝে আমি হাজির হয়েছি বহুপদীর 4 নম্বর ক্লাস নিয়ে। ঠিক আছে, সো আজকের এই ক্লাসে দুইটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা দেখব এবং করার চেষ্টা করব। এই দুইটা অঙ্ক থেকে তোমাদের ফাইনাল এক্সামে ইনশাল্লাহ একটা অঙ্ক থাকবে আশা করি। সো এই অঙ্কগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখন দেখো যে দুইটা অঙ্ক দিয়েছি সেটা হক স্যারের বইয়ের 112 নম্বর পৃষ্ঠা এবং অনুশীলনীর 26 ও 27 নম্বর অঙ্কটা। ঠিক আছে, সো এই দুইটা অঙ্কের মধ্যে আমি প্রথমটা না করে শেষেরটা আগে করব, যেহেতু বোর্ডের জায়গায় একটু স্বল্পতা রয়েছে। তো সেই ক্ষেত্রে আমি লাস্টেরটা আগে করে তারপরে ফার্স্টেরটা করব। ওকে, সো তাহলে দেখো অঙ্ক 27 নম্বরেরই সলিউশনটা আগে করে দিচ্ছি। সমাধান এখানে বলছে কি 27x² + 6x - p + 2 = 0 সমীকরণে মূল দুইটির একটি অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। এবং তোমরা এই অঙ্কটা যদি ভালো করে করো তাহলে কোশ্চেন যেহেতু বোর্ড ভিত্তিক হবে তোমাদের এই প্রবিধান 22-এ, তাহলে বোর্ডের কোশ্চেন হিসেবে এটা যেমন ইম্পর্টেন্ট এবং তুলনামূলকভাবে একটু কঠিন অঙ্ক। এবং তোমরা যদি ডুয়েটে পরীক্ষা দিতে যাও তাহলে এই টাইপের অঙ্ক ফেস করতে পারো। ওকে, সেই জন্য একটু ভালো করে শেখার চেষ্টা করো। দেখো, এত সমীকরণের মূল দুইটির একটি অপরটার বর্গের সমান। তাহলে তুলে নিই 27x² + 6x - p + 2 = কি 0। ধরি এর একটি মূল আলফা, তাহলে অপর মূল সমান, যেহেতু বর্গের সমান সো α²। একটি মূল সমান আলফা, তাহলে অপর মূল সমান α²। তাহলে অতএব α + α² = মূলদ্বয়ের যোগফল -b/a -6, আর এখানে এ বলতে 27, এবং আলফা ইন্টু α² মূলদ্বয়ের গুণফল সমান c/a, তাহলে -p + 2/27। এখান থেকে যে অংশটা আমরা পাই α³ = -p + 2/27। এখন আসো যে এইখানটায় α³ মান আছে, বাট এই মানটা আমি কোথায় বসাবো? বসানোর জন্য এইটাকে আমরা সমীকরণ 1 ধরি এবং এই সমীকরণকে আমরা ঘন বা কিউব করব। ওকে, সো দেখো 1 নং সমীকরণের উভয় পক্ষে ঘন করে পাই। হ্যাঁ, ঘন করে পাই। তাহলে এটাকে যদি আমরা ঘন করে পাই তাহলে α + α² এর কিউব = -6/27 এর কিউব। দিস ইমপ্লাইজ দ্যাট, এখান থেকে পাচ্ছি আলফাকে যদি এ আর এইটাকে যদি আমরা বি বিবেচনা করি, a + b হোল কিউবের সিদ্ধান্ত কি? a³ + b³ + 3ab ইন্টু a + b। দিস ইকুয়াল টু, এখানে যেহেতু পাওয়ার বেজোড় তাই মাইনাসটা থেকেই যাবে। আর 6 এর কিউব করলে পরে আমাদের কি হচ্ছে 6 × 6 এর কিউব বাই নিচেই হচ্ছে 27 এর কিউব। ওকে, তাহলে উপর থেকে একটু মুছে দিই। হ্যাঁ, দেখো তাহলে বা আলফা এর কিউব প্লাস দুইটা পাওয়ার যদি আমাদের থাকে, বিষয়টা এরকম a⁴m হোল টু দি পাওয়ার কি n, তাহলে এটাকে লেখা যায় a⁴n হোল টু দি পাওয়ার কি m, অর্থাৎ দুইটা পাওয়ার পরস্পর এক্সচেঞ্জ করা যায়। সেই হিসাবে এখানে আমরা লিখতে পারবো α³ এর স্কয়ার প্লাস 3 α² গুণ করলে α³ আর থাকছে α + α²। দিস ইকুয়াল টু, আশা করি বুঝতে পেরেছ। সো এখান থেকে হবে আমাদের -6 এর কিউব বাই 27 এর কিউব। তাহলে এখান থেকে α³ এর মান আমরা বের করেছি। α³ এর মান কি বের করেছিলাম? α³ এর মান আমাদের বের হয়েছিল মাইনাস এই অংশ বাই 27, তাহলে -p + 2/27
27 এখানে প্লাস এইটার মান সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পি প্লাস 2 বাই নিচে 27 স্কয়ার প্লাস এখানে 3 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট মাইনাস পি প্লাস 2 বাই 27 সেকেন্ড ব্র্যাকেট ইন্টু এইটার মান আমরা পেয়েছিলাম মাইনাস 6 বাই 27 দিস ইকুয়াল টু মাইনাস 6 এর কিউব বাই 27 এর পাওয়ার কিউব ওকে জাস্ট মান বসিয়ে দেয় আর কিচ্ছু না এবার আসো দিস ইমপ্লাইজ দ্যাট মাইনাস পি প্লাস 2 আর এখানে 27 এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার 2 থাকার কারণে এটা পজিটিভ হয়ে যাচ্ছে তাহলে প্লাস পি প্লাস 2 এর হোল স্কয়ার বাই 27 এর হোল স্কয়ার তাহলে এইটা মাইনাস এইটাও মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 3 আর 6 গুণ করলে 18 আর থাকছে সাথে কি পি প্লাস 2 আর নিচে 27 দুইবার গুণ করলে 27 এর স্কয়ার দিস ইকুয়াল টু মাইনাস 6 এর কিউব বাই 27 এর কিউব ওকে এখন আসো বাম সাইডে যদি আমি লসাগু করি তাহলে পাচ্ছি 27 এর হোল স্কয়ার তাহলে এইটা দ্বারা এটাকে ভাগ করলে একটা 27 চলে যাবে পাশাপাশি আরেকটা থাকবে কি মাইনাস 27 লবের সাথে গুণ করলে পি প্লাস 2 আর এইটা দ্বারা এটাকে ভাগ করলে 1 এর সাথে লব গুণ করলে প্লাস এখানে পি প্লাস 2 এর হোল স্কয়ার এবার দেখুন যে এখানে পি এইটা দ্বারা এটাকে ভাগ করলে যেটা হয় তাহলে এখানে হচ্ছে 18 পি প্লাস 2 ওকে দিস ইকুয়াল টু মাইনাস 6 কিউব বাই 27 এটার কিউব ওকে সো এই পর্যন্ত মনে হয় আমরা বুঝেছি এবার আসো এইখানটায় পি প্লাস 2 এর হোল স্কয়ার আগে লিখি পি প্লাস 2 এর হোল স্কয়ার লিখলাম তাহলে এখানে পি প্লাস 2 18টা পজিটিভ আর পি প্লাস 2 27টা নেগেটিভ তাহলে চিহ্ন যেহেতু বিপরীত বড়টার থেকে ছোটটা বাদ যাবে চিহ্ন বসবে বড়টার সেই হিসাবে মাইনাস 9 ইন্টু পি প্লাস 2 এবার আসি এখানে 27 এর হোল স্কয়ার এখানে 27 এর কিউব তাহলে স্কয়ার পার্টটা যদি চলে যায় ডান পাশে আমাদের থাকছে মাইনাস 6 এর কিউব মানে কি 3 বার লেখা যায় আর নিচেই আমাদের থাকছে একটা 27 ওকে সো এই পর্যন্ত মনে হয় তোমরা বুঝেছো অঙ্কটা ক্যালকুলেশন একটু বড় হলেও খুব ইম্পর্টেন্ট এবং সহজ খুব একটা কঠিন না দেখো তাহলে প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 9 ইন্টু পি প্লাস 2 আর এইখানটায় আমাদের দেখো 3 দুগুণ 6 সরি 3 দুগুণ 6 3 নং 27 আর এখানেও 3 দুগুণ 6 3 তিরিকে 9 এখানে 3 দুগুণ 6 3 হকে 3 তার মানে এটা ক্যালকুলেশন করলে 2 দুগুণ 4 4 দুগুণ 8 মাইনাস 8 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 9 ইন্টু পি প্লাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0 এবার দেখো দিস ইমপ্লাইজ দ্যাট পি প্লাস 2 এর হোল স্কয়ার মাইনাস 8 ইন্টু পি প্লাস 2 মাইনাস পি প্লাস 2 প্লাস 8 ইকুয়াল টু 0 অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে এর প্রেক্ষাপটটা কি প্রথমটা আর শেষেরটা গুণ করে যা পাবো মাঝেরটা এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে মাঝেরটা পাই আর এই দুইটা গুণ করে ওই দুইটা গুণ করে যা পেয়েছি তাই পাই তাহলে দেখো মাইনাস 8 আর মাইনাস 1টা তাহলে টোটাল 9টা পাচ্ছি এখন এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে এখানে মাইনাস হচ্ছে প্লাস 8 আর 1 গুণ করলে 8 এইটা গুণ করলে কি হচ্ছে পি প্লাস 2 এর হোল স্কয়ার আবার প্রথমটা আর শেষেরটা গুণ করলেও আমরা একই পাচ্ছি সো মিডল টার্মটা হল ঠিক আছে এবার দেখো পি প্লাস 2 এইটা যদি আমাদের কমন যায় তাহলে এখানে থাকছে পি প্লাস 2 মাইনাস কত 8 আর এইখানটায় মাইনাস 1 কমন গেলে এখানেও হবে কি পি প্লাস 2 মাইনাস 8 ওকে দিস ইকুয়াল টু 0 তাহলে দুইটার মধ্য থেকে পি প্লাস 2 একবার এই মাইনাসটা লিখে দিই মাইনাস 8 কমন আর এখানে থাকছে পি প্লাস 2 মাইনাস বাকি 1 দিস ইকুয়াল টু 0 দিস ইমপ্লাইজ দ্যাট এখান থেকে পাচ্ছি পি 8 থেকে 2 বাদ দিলে হচ্ছে পি মাইনাস 6 মানে পি মাইনাস 6 আর এখানে হচ্ছে পি প্লাস 1 ইকুয়াল টু 0
আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আসো p - 6 = 0 বা p = 6 অথবা p + 1 = 0, তাহলে p = কি -1, ঠিক আছে। তাহলে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা বলতে পারি অতএব p এর মান সমান 6, -1, এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। সো ইম্পর্টেন্ট, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারটা দেখো, তাহলে এটা গেল 27 নম্বর অঙ্ক। এখন আমরা পরের অঙ্কটা করার চেষ্টা করব, ঠিক আছে। x² + bx + c = 0 এর একটি মূল অপরটির বর্গ হয়, তার মানে একটা যদি আলফা হয় অপরটা হবে আলফা স্কয়ার, তবে প্রমাণ করে দিয়ে এটা সমান এত। তাহলে ফার্স্টেই আমরা প্রথম যে ইকুয়েশন দেওয়া আছে সেটা লিখি, x² + bx + c = 0, ঠিক আছে। ধরি এর একটি মূল সমান আলফা, তাহলে অপর মূল সমান আলফা স্কয়ার। একটা যদি আলফা হয় অপরটা হবে কি আলফা স্কয়ার, বলছে একটি মূল অপরটির বর্গ, ঠিক আছে। তাহলে অতএব আলফা প্লাস আলফা স্কয়ার = -b/a এবং আলফা ইন্টু আলফা স্কয়ার এখানে আমরা কি পাচ্ছি c/a, ওকে। সো এখান থেকে যেহেতু আমরা দুইটা অংশ পেয়েছি, তাহলে এখানে দেখব আলফা এর কিউব = c/a। এটা কেবল সমীকরণ 1, যেহেতু আলফা কিউবের মান আমরা পেয়েছি, সো এটাকে বর্গ করে এখানে ঘন করে এখানে বসাতে হবে কিউবের মান বসানোর জন্য, ওকে। তাহলে 1 নং সমীকরণের উভয় পক্ষকে ঘন করে পাই। তাহলে এখানে আলফা প্লাস আলফা এর স্কয়ার তার কিউব - b/a এর কিউব। এখান থেকে তাহলে আমরা পাচ্ছি এটাকে a এবং এটাকে b ধরলে আগের মতোই, তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b যেহেতু পাওয়ার বেজোর, তার মানে -b এর কিউব বাই কি a এর কিউব, ওকে। সো উপর থেকে একটু মোছাচ্ছে, দিস ইমপ্লাইজ দ্যাট আলফা এর কিউব, একইভাবে পাওয়ারকে এক্সচেঞ্জ করব, তাহলে আলফা কিউব এর স্কয়ার প্লাস 3 আলফা কিউব, এখানে আলফা প্লাস আলফা এর স্কয়ার -b কিউব বাই কি a কিউব, ওকে। সো এখান থেকে আলফা কিউবের মান পেয়েছিলাম c/a প্লাস এটা c/a হোল স্কয়ার, এইখানটাই পাবো 3 ইন্টু c/a ইন্টু এটার মান পেয়েছিলাম -b/a, দিস -b কিউব বাই কি a কিউব। তাহলে এইখানটাই দেখো c/a প্লাস c স্কয়ার বাই কি a স্কয়ার প্লাস এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস একবারে 3, এখানে কি bc বাই নিচে কি a স্কয়ার, দিস -b কিউব বাই কি a কিউব, ওকে। আমি যদি লসাগু করি বাম সাইডে, তাহলে এখানে পাচ্ছি a স্কয়ার, তাহলে এখানে পাবো ac, এইখানটাই পাচ্ছি c স্কয়ার আর এইখানটায় আমাদের থাকছে -3bc -b কিউব বাই কি a কিউব। তাহলে এর নিচে a স্কয়ার, এখানে কি a কিউব, তাহলে a স্কয়ার স্কয়ার চলে গেলে এখানে পাচ্ছি ac প্লাস c স্কয়ার -3bc এখানে পাচ্ছি -b কিউব বাই কি a। আর গুণ যদি করে দিই তাহলে a স্কয়ার c, এটা দ্বারা গুণ করলে ac স্কয়ার, আর এখানে হচ্ছে -3abc -b কিউব। এখন দেখো যে a স্কয়ার c প্লাস ac স্কয়ার, এটা এই পাশে নিয়ে আসলে একান্তর করলে কি হচ্ছে b কিউব, আর এটা হচ্ছে 3abc। তাহলে আমাদের এই প্রমাণটা অলরেডি হয়ে গিয়েছে, তাহলে এটাই হচ্ছে প্রমাণিত। সো যেহেতু দুইটা অঙ্ক করে দিয়েছি, এই দুইটা অঙ্ক খুব ইম্পর্টেন্ট এবং এক একটা অঙ্কে প্রায় 16টা মার্ক,
50% আনসার করার জন্য, ঠিক আছে? সো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।